মেয়েদের সকাল হলেই কাজের ব্যস্ততা শুরু হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। তো সকালে ফ্রেশ হয়ে সানক্রিমটা ব্যবহার করতেছি, কারণ কিছুক্ষণ পরে এই নাস্তা করেই চলে যেতে হবে রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে আমি সবসময় সানক্রিম ব্যবহার করি। তারপর এখন নাস্তাটা খাবো, আর একা একা জীবনযাপন আপনারা সবাই জানেন। তো এর জন্য আর কি চা আর বাকরখানি, আমাদের পুরান ঢাকার মোস্ট ফেভারিট চা বাকরখানি হলে আর কোনো কথাই হয় না। চা বাকরখানি এটা সবারই পছন্দ, আমার বিশেষ করে আমার ফেভারিট চা আর বাকরখানিটা। সকালে এক পিস বাকরখানি দিয়ে এক কাপ চা ভরপুর হয়ে যায় নাস্তা, সারাদিনটাও ভালো থাকে। সব কিছুই মিলিয়েই আর কি চা বাকরখানিটা আমার খেতে ভীষণ পছন্দ। তো খেয়ে ওই দিকে যেতে হবে রান্না বাড়ার। আজকে আবার ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ভাবতেছি ওয়েদারে খিচুড়ি রান্না করলে বেস্ট হবে না কি রান্না করব। সকাল হলেই টেনশন কাজ করে রান্না নিয়ে, যে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই আরও বেশি মানে কি আর বলবো, চিন্তায় পড়ে যায়। আচ্ছা যাই হোক, রান্না তো করতে হবে, দুপুরের খাবার খেতে হবে। আর একা একা থাকি, সব কাজ নিজেরই একাই করতে হবে, আমার হেল্পিং হ্যান্ড নেই। তো নিজের কাজ নিজে করি, আর ভালো লাগে নিজের কাজ নিজে খুব তাড়াতাড়ি করে ফেলি। এই তো, আর ওই একটা কপালে দেখতেছেন চাঁদ উঠেছে। সো যাই হোক, সবাই ইগনোর করবেন, ওই চাঁদটা ব্যথা করে। সো এই যে ঘরের অবস্থা আমার দেখেন, এগুলো সব পরিষ্কার করব আমি নিজেই ক্লিন করব। ওদিকে সোফা লাকেজ, আবার লাকেজ দেখে ভাইবেন না যে আমি কোথাও চলে যাচ্ছি, না তেমন কিছু নাই। লাকেজে পুরনো কাপড় চাপড় এগুলো আমি এটার মধ্যে রাখতে পছন্দ করি, এগুলো এখন একা একা সব কিছু গুছাবো। তারপরে আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি, জ্বালানা একটু খুলতেই হবে, খুলে সব ঘর টর ক্লিন করতে হবে। আর ওয়েদার যখন বৃষ্টি থাকে মানে আমার যে এত ভালো লাগে বৃষ্টি ওয়েদারটা। দেখেন ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করব নাকি সবজি রান্না করব, এইগুলো ভেবে বুঝতে পারতেছি না কি করব না করব। তো আপনারা বলে দেন আছে কী রান্না করব। সো এই যে দেখতে পাচ্ছেন শাক ভাজি করেছি, এটা কলমি শাক, আমার পছন্দ, আর আমি শাকটা খেতে বেশি পছন্দ করি। কলমি শাক, লাল শাক আমাদের প্রতিদিনই রান্নাতে থাকবে। দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াও চলে আসবে, দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব বেশ জমিয়ে। এদিকে ভাত সবজি আর তেমন কিছু না, ডাল আছে, ডাল গরম করে নিয়ে আসব। আপনাদের ভাইয়া আসারও সময় হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে, ছোটোখাটো একটু ব্লগ করেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আপনাদের ভাইয়ার জন্য ভাত বাড়তেছি, আমারও ভাত বেড়ে একসাথে দুজনে খাবো। আর শাক, কলমি শাকটা আমি আসলে চিকন করে মিশ করে এটা করতে পারি না, কিন্তু অনেকেই যারা গ্রাম অঞ্চলে থাকে তারা এই কলমি শাকটা অনেক সুন্দর করে চিকন করে আপনার ভাজিটা করে ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এত চিকন করে করতে পারি না, যেভাবে করেছি মনে হয় হয়েছে কি হয় নাই জানি না। সো আরেকটু নিলাম শাক, যেহেতু আমার অনেক ভীষণ পছন্দ। তো এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। নেক্সট যদি ব্লগ করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।